হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। গতকালকে জানিয়েছিলাম যখন রাতে যে ইরানে সম্ভবত একটি নিউক্লিয়ার অ্যাটাক হচ্ছে এবং পুরো মুসলিম বিশ্ব কিন্তু এটা নিয়ে খুব আতঙ্কে ছিল। আমিও ছিলাম, রাতে ঘুমাতেও পারিনি, অনেকেই ঘুমাতে পারেনি। অনেকে আল্লাহর কাছে দোয়া করেছে আমরা সবাই, এবং অনেকে মানে যারা মুসলিম না, অনেক আছে এমন যারা যাদের টুইটারে দেখছিলাম তারাও ইরানের জন্য প্রার্থনা করছিল। পাগল প্রেসিডেন্টকে নামানোর একটা মুভমেন্ট তৈরি হচ্ছিল আমেরিকাতে। তো সব মিলে সারা বিশ্বেও কিন্তু গতকালকে একটি টান টান উত্তেজনা ছিল। এবং আলহামদুলিল্লাহ যে ইরানের বিজয় হয়েছে, এবং এই বিজয় বেশ কয়েকটি পয়েন্ট হচ্ছে। ভিডিওটি একটু বড় হবে, আপনারা দেখবেন আশা করি। এবং এই যে 10টা পয়েন্ট যেটা ইরানের পক্ষে যায়, এই 10টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ইরানের জন্য, কারণ আগামীর ভবিষ্যতে ইরান যেন এই ধরনের সমস্যায় না পড়ে এবং ইরান যেন তার যে স্বাভাবিক কার্যক্রম সেটা পরিচালনা করতে পারে। তারা যেন কোনো স্যাংশনের ভিতরে না থাকে, কোনো ধরনের ঝামেলার ভিতরে না পড়ে, এবং নতুন করে যেন আর তাকে অবরোধ করতে না পারে, তাকে যেন মানে আক্রমণ করতে না পারে। সব বিষয়গুলো এই স্যাংশন মানে দুঃখিত, এই 10টি যে পয়েন্ট, সেই পয়েন্ট উঠে এসেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আমেরিকাকে কিন্তু একেবারে হাঁটু গেড়ে এই এই যে সিজফায়ার বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য বলা যায় হাঁটু গেড়ে আমেরিকাকে কিন্তু ইরানে নামিয়ে নিয়েছে ইরান। কারণ বিষয়টা এমন যে কিছুদিন আগে আমেরিকার পক্ষ থেকে 15টা পয়েন্ট দেওয়া হয়েছিল, এবং সেই 15টা পয়েন্টে ইরানকে মেনে নিতে বাধ্য করার একটা চেষ্টা ছিল, কিন্তু পরপর দুইবার রিফিউজ করেছে ইরান এই যুদ্ধবিরতির শর্ত, 15টা শর্ত যেটা আমেরিকা দিয়েছিল। কিন্তু ইরান যে শর্তটা 10টা দিয়েছিল, সেই 10টা শর্তের প্রতি কিন্তু ইরান অনড় ছিল। দেখেন, ইরানের খুবই ক্ষয়ক্ষতি কিন্তু অকল্পনীয় ক্ষয়ক্ষতি হয়েছে। এবং আমেরিকার বা তার যে সমস্ত বন্ধু দেশগুলো আছে, বিশেষ করে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সৌদি, ইয়েমেন, দুঃখিত সৌদি, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, এইগুলো কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু ইরানেরই। তারপরেও ইরান, যার নিউক্লিয়ার কোনো অস্ত্র নাই, ঘোষিত অস্ত্র নাই, অথচ আমেরিকা একটি বিশ্বের বৃহত্তর নিউক্লিয়ার ক্ষমতাধর দেশ, ইসরায়েল তো প্রকাশ করে না, তারপরেও ধারণা করা হয় ইসরায়েলের ব্যাপক পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে। তারপরেও এই দুইটা দেশের বিরুদ্ধে একটা নন নিউক্লিয়ার কান্ট্রি তারা যেভাবে শক্তভাবে অবস্থান নিয়েছিল, সেটা কিন্তু অকল্পনীয়। পৃথিবীর ইতিহাসে এটি বিরল হয়ে থাকবে, এবং পৃথিবীর ইতিহাসে ইরানের এই অর্জন আমার মনে হয় স্মরণীয় হয়ে থাকবে। যে শর্তগুলো দিয়েছে ইরান, সেই শর্তগুলো যদি আসলেই বাস্তবায়ন হয়ে যায়, আলহামদুলিল্লাহ ইরান কিন্তু চায়নার পরেই আর একটা তৃতীয় শক্তি হিসাবে বিশ্বে আবির্ভূত হবে, এবং তাদের যে পরিমাণ অর্থনৈতিক শক্তি আসবে সেটা কিন্তু অকল্পনীয়। ইরানের বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মতো না। আমাদের বুয়েট কি তৈরি করে? অটোরিকশা তৈরি করে, মানে কোনো প্রোডাক্ট। বাট ইরানের ইঞ্জিনিয়ার তৈরি হয়, মানে মাথা খারাপ ইঞ্জিনিয়ার তৈরি হয়। আমাদের নীলক্ষেতে কিন্তু পিএইচডি থিসিস তৈরি করে স্টুডেন্টরা, কিন্তু ইরানের হচ্ছে পৃথিবীর মানে টপ 10টা মানে থিসিস পেপার রিলিজকারী দেশের ভিতরে একটা। তাদের শত শত ইউনিভার্সিটি, বিশ্বের ব্যাপক নাম করা ইউনিভার্সিটি, যে কারণে আমেরিকা কিন্তু হামলা করেছে ওদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে। তো সেক্ষেত্রে আমি এই যে 10টা পয়েন্ট, সেই 10টা পয়েন্ট যদি আপনাদের একটু বলি, সেটা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র মানে যে বিষয়টা আছে ইরানে, সেইটা ইরান তার পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাবে, কিন্তু অস্ত্র তৈরি করবে না, এই শর্তটা দিয়েছে ইরান। এবং ইরানের উপর তার আমেরিকা এবং তার মিত্রদের সকল ধরনের আগ্রাসন, সকল ধরনের হামলা, এগুলো সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মধ্যপ্রাচ্য এবং তার আশেপাশে জর্ডান পর্যন্ত, এইগুলো পর্যন্ত যতগুলো ঘাঁটি আছে, যতগুলো মানে সামরিক উপস্থিতি আছে আমেরিকা, সেগুলো সবগুলো মানে এখান থেকে উঠায় নিতে হবে। কোন ধরনের সৈন্য থাকতে পারবে না। যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালীতে যত জাহাজ চলাচল করবে, মানে হরমুজ প্রণালীকে এক কথায় লিখিতভাবেই কিন্তু ইরান নিয়ে নিচ্ছে। তার মানে হরমুজ কিন্তু এখন ইরানের কন্ট্রোলে থাকবে। এবং ইরানের উপর দুইটা নিষেধাজ্ঞা ছিল আন্তর্জাতিকভাবে, জাতিসংঘের মাধ্যমে আমেরিকা এবং তার মিত্ররা কিন্তু এটা বাস্তবায়ন করেছিল, যে সেটা হচ্ছে সরাসরি ইরানের উপরে একটা নিষেধাজ্ঞা, এবং ইরানের সাথে যদি কোনো দেশ ব্যবসা করে, লেটসে বাংলাদেশ বা ইন্ডিয়া, এই ধরনের যে সমস্ত দেশগুলো ব্যবসা করে, সেই দেশগুলোর উপরেও স্যাংশন দিত আমেরিকা বা নিষেধাজ্ঞা দিত, সেইগুলো উঠাই নিতে হবে। তার মানে ইরান মুক্ত হয়ে যাচ্ছে, এবং ইরানের অর্থনীতি কিন্তু ফুলে ফেটে উঠবে, কারণ ইরানের নিজস্ব জ্বালানি, ইরানের নিজস্ব ম্যান পাওয়ার,
ইরানের নিজস্ব মেধাবী বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার সব ইরানের। ইরানের কোথাও থেকে মানে ইম্পোর্ট করতে হবে না। ইরান বরঞ্চ পৃথিবীকে আর এইভাবে যদি সে মানে সব শর্তগুলো মেনে